হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির সমস্ত ছোট প্রশ্নগুলো রায় অ্যান্ড মার্টিনের যতগুলো স্ক্যানার সলিউশন আছে সবগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে এমসিকিউ থেকে স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন দিয়েছে, আর যতটা সম্ভব ব্যাখ্যা করে আমি করে দেবো, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন যে তোমরা দেখতে পাচ্ছ, কোনো তড়িৎ আধানের একক, তড়িৎ আধানের এসআই একক সবাই আমরা জানি কুলম হয়, কুলম। তাহলে এটা অপশন নম্বর বিটা উত্তর হবে, দাগ দেওয়া আছে, অপশন নম্বর বিটা হবে কুলম। প্রবাহ মাত্রা সূচিত করে কোনটা? আগে বুঝো প্রবাহ মাত্রাটা ব্যাপারটা কি, প্রবাহ মাত্রা কী করে আসে। দেখো, প্রবাহ মাত্রা আসে অনেকভাবে আসে, ওহমের সূত্র থেকে আসে, কুলমের সূত্র, কিউ সমান আসে আইটি। তাহলে এখানে আইটা হচ্ছে প্রবাহ মাত্রা, তাহলে আমি এখান থেকে আই সমান পাবো কিউ বাই টি, ঠিক আছে। তো কিউ হচ্ছে তড়িৎ আধান, আর তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম। তাহলে উপরটা হচ্ছে কুলম আর নিচটা হচ্ছে সেকেন্ড, তাহলে কুলম বাই সেকেন্ড। তো কুলম বাই সেকেন্ড আছে 4 নম্বর অপশানটাতে, তাহলে উত্তর হবে কুলম বাই সেকেন্ড, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলতে দেখো, প্রদত্ত কোনটি বিভব প্রভেদ বা তড়িৎ বিভবের এসআই এককটা সবাই জানি ভোল্ট। পরের কোশ্চেন হচ্ছে জুল পার কুলম নামে কি পরিচিত। দেখো, জুল পার কুলম এটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে, সূত্রটা হচ্ছে ডাব্লু সমান ভি ইন্টু কিউ, ঠিক আছে। ডাব্লু সমান হচ্ছে ভি ইন্টু কিউ। তো এখান থেকে ভি সমান কত হচ্ছে, ভি সমান হচ্ছে ডাব্লু বাই কিউ। ডাব্লু হচ্ছে কার্য, যাকে জুল দিয়ে বলা হয়, আর কি সি, কিউ হচ্ছে কুলম, তাকে সি দিয়ে বলা হয়। তাহলে জুল, তাহলে সমান দেওয়া আসতে জুল পার কুলম। তাহলে জুল পার কুলম সমান কী হচ্ছে, জুল পার কুলম হচ্ছে ভোল্ট। উত্তর হবে ভোল্ট, অপশন নম্বর এতে আসছে, সরি এটা নয়, অপশন নম্বর ডিতে আসছে ভোল্ট, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলছে 1 ভোল্ট সমান কত, 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ, ঠিক আছে। কারণ এটা উল্টা দিক থেকে সূত্র ছিল 1 ইএসইউ ইকুয়াল টু হয় 300 ভোল্ট। তাহলে উল্টা দিক থেকে করলে 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 ইএসইউ। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর মোট বিভব শূন্য ধরা হয়, এবার যারা পজিটিভ তাদেরকে বেশি ধরা হয়, আর যারা নেগেটিভ তাদেরকে কম ধরা হয়, ঠিক আছে। পৃথিবীটা শূন্য ধরা হয়। তো যে ভি দিয়েছে, ডাব্লু দিয়েছে, কিউ দিয়েছে, সম্পর্ক ডাব্লু সমান ভি ইন্টু কিউ, ডাব্লু সমান হচ্ছে ভি ইন্টু কিউ। তাহলে এখান থেকে কিউ সমান কত পাবো, ডাব্লু বাই ভি, অপশন নম্বর ডিতে আসছে ডাব্লু বাই ভি। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 8, ওহো একটি অহমীয় পরিবাহী, দেখো অহমীয় পরিবাহী হচ্ছে যেগুলো অর্ধ পরিবাহীগুলো, জার্মেনিয়াম, সিলিকন এরা, তো এখানে সিলিকনটা অপশানে আছে, এটা হবে। তো অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে কোনটা সঠিক, এটা ওহমের সূত্র দিয়েছে, ভি প্রপোর্শনাল আই হয়। তাহলে অপশন নম্বর এটা ঠিক আছে, ঠিক আছে। বলছে প্রদত্ত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটা। দেখো, অ্যাম্পিয়ার মানে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা কী করে পাবো, প্রবাহ পাবো ওহমের সূত্র থেকে। দেখো, ভি ইকুয়াল টু হচ্ছে আর আই, তো এখান থেকে আই সমান কত পাবো, আই সমান পাবো ভি বাই আর। ভি হচ্ছে ভোল্ট, ভি হচ্ছে কি, ভি হচ্ছে ভোল্ট, ভি হচ্ছে ভোল্ট। আর এটা হচ্ছে ওহম, ঠিক আছে, এটা হচ্ছে ওহম। তাহলে ভোল্ট ইন্টু ওহম ইনভার্স কোনটা আছে, দেখো সেটা উত্তর হবে, অপশন বিতে আছে। প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক, মানে ব্যবহারিক একক বলছে, ওহম, সবাই জানি আমরা, এটা ওহম হবে। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় কার, অর্ধপরিবাহীদের হ্রাস পায়। একটি পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে প্রস্থচ্ছেদের ব্যাস অর্ধেক করলে পরিবাহীর রোধটা কী হবে। দেখো, এটা ভালো করে বুঝো আগে। ব্যাস অর্ধেক করা মানে ব্যাসার্ধকে অর্ধেক করা, আর ব্যাসার্ধকে অর্ধেক করা মানে এটা কত হয়ে যাবে, এটা হবে পাই ইন্টু আর বাই 2 তার হোল স্কোয়ার, মানে কত হয়ে যাচ্ছে, পাই আর স্কোয়ার বাই 4 হয়ে যাচ্ছে। মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কী হচ্ছে, আগের তুলনায় 4 গুণ কমে যাচ্ছে। তাহলে রোধের যে সূত্র সেটা কী দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু আর ইকুয়াল টু হয় রো এল, এটা আগেরটা ছিল এ, এখানে গেলো এ বাই 4। তাহলে এই 4টা উপরে উঠে যাবে গুণ করে, মানে 4 ইন্টু রো এল বাই এ, মানে আগের রোধের 4 গুণ হয়ে যাচ্ছে, উত্তরটা হবে 4 গুণ, উত্তরটা হবে 4 গুণ, ঠিক আছে, অপশন এতে আছে। এবারে কী বলছে দেখো, বলছে শ্রেণী সমবায় যুক্ত 3টি রোধ R1 R2 R3, এমন যে R1টা সব থেকে বড়ো, তারপরে R2, তারপরে R3টা, আর প্রবাহ মাত্রা বলে দিচ্ছে কি I1 I2 I3। আমরা জানি শ্রেণী সমবায় সব রোধগুলোর মধ্যে সমান প্রবাহ মাত্রা যাবে, শ্রেণী সমবায় সবাইকার মধ্যে সমান প্রবাহ মাত্রা যাবে, তাহলে এটা অপশন হবে, এটা উত্তর হবে। বড়ো ছোটো দেখার কোনো দরকার নেই, শ্রেণী সমবায় সবাইকার মধ্যে সমান প্রবাহ মাত্রা যাবে, তাহলে এটা হচ্ছে অপশন নম্বর, এটা উত্তর, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো,
বলছে 3 ওহম আর 6 ওহম দুটো রোধকে তুমি সমান্তরাল সমবায় লাগিয়ে দিয়েছো, তা তুল্যরোধ সমান্তরাল সমবায় সূত্র হচ্ছে 1/r ইকুয়াল টু কত হবে 1/3 প্লাস 1/6, ঠিক আছে। 6টা লসাগু 2 প্লাস 1 মানে 3/6 মানে 1/2, তাহলে আর সমান কত হয়ে গেল 2 ওহম, তাহলে উত্তর হয়ে গেল 2 ওহম। দেখো 2 ওহমটা উত্তর আছে নিশ্চয়ই। দেখো এটা ডাইরেক্ট করা যায় কী করে, দেখো আর ইকুয়াল টু ডাইরেক্ট যদি করতে যাও কেউ তাকে এরকম করতে হবে, দুটা গুণফল, ঠিক আছে, আর এখানটা যোগফল, তা কত আসছে দেখো 18/9 সমান 2, ডাইরেক্ট হয়ে যাবে, বুঝতে হবে। উপরটা রোদ দুটার গুণফল, নিচে রোদ দুটার যোগফল, তাহলে ডাইরেক্ট হয়ে যাবে। ফর্মুলা আকারে মনে রাখতে পারো, মানে এরকম ব্যাপারটা যে সমান্তরাল হচ্ছে আর ইকুয়াল টু R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, এটা ডাইরেক্ট হয়ে যাবে একদম, অতটা মুখস্থ করতে হবে না। তবে যে একটি পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে তাপ কী হবে, দেখো তাপের সঙ্গে সম্পর্কটা বোঝার চেষ্টা করো। তাপের সঙ্গে হচ্ছে বর্গের সঙ্গে সমানুপাতিক, তাপের বর্গের সঙ্গে সমানুপাতিক। তাহলে যখন আমি আইটাকে 2i করে দেবো, যখন আইটাকে 2i করে 2i হোল স্কোয়ার হবে, 2i হোল স্কোয়ার মানে কত হবে 4i স্কোয়ার হয়ে যাবে, মানে 4 গুণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, এই তাপের সঙ্গে বলছি প্রবাহমাত্রার সঙ্গে আর কি, মানে 4 গুণ হয়ে যাবে, তাহলে উত্তর 4 গুণ হবে। বাড়ির বৈদ্যুতিক বাতি ফিলামেন্ট তৈরি করা হয় কী দিয়ে, না আগে তৈরি করা হতো টাংস্টেন দিয়ে, এখন তো হচ্ছে উলফেমাইট দিয়ে, তো এখানে উলফেমাইট তো নয়, তাহলে টাংস্টেনটা উত্তর হবে। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার কোন রাশি রেখো, দেখো বুঝতে হবে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, তাহলে আমরা জানি পি সমান হচ্ছে ভিআই, তা ভিআই হচ্ছে ভোল্ট, আই হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে তড়িৎ ক্ষমতার একক, তাহলে এটা হবে তড়িৎ ক্ষমতার একক, তড়িৎ ক্ষমতা। বলছে ওয়াট বোঝায় না, প্রদত্ত কোনটি ওয়াট বোঝায় না, ওয়াট বোঝায় না কোনটা, তো দেখো পি এর অনেকগুলো সূত্র আছে, পি সমান হয় ভিআই সমান হয় আই স্কোয়ার আর সমান কী হয়, সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আরও হয়, এতগুলো সূত্র হয়। এবার দেখালে এটার মধ্যে কোনটা আসছে, প্রথমটা হচ্ছে 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার, মানে এটা হয়ে যাচ্ছে। তারপরটা হচ্ছে আই স্কোয়ার আর চলে আসছে, তারপরটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে দেখো, তারপরটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর আছে দেখো, তার মানে তারপরটা চলে আসছে ভি স্কোয়ার বাই আর আছে, আর লাস্টেরটা হবে, লাস্টেরটা কোনো মতে আসছে না। 1 বিওটি হলো, দেখো 1 বিওটি মানে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা হয়, কিলোওয়াট ঘন্টা 1 বিওটি মানে, ঠিক আছে। তো ওই যে একই ভোল্টের রেজিস্ট্যান্সে 148 বাল্বের মধ্যে রোধের অনুপাত কত হবে, তো রোধের অনুপাত বার করার জন্য আগে রোধটা বার করতে হবে আমাদেরকে। সূত্রটা কী লাগাবো, সূত্র হচ্ছে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, ঠিক আছে। তাহলে প্রথমটা ক্ষেত্রে হবে ভি স্কোয়ার বাই 100, আর দ্বিতীয়টা ক্ষেত্রে হবে ভি স্কোয়ার বাই 40, সরি 100 হতো, তাহলে কী দাঁড়াচ্ছে আলটিমেট 1/100 ইস টু 1/40, 400 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 4 ইস টু 10, 2 দিয়ে কাটো 2 ইস টু 5, তাহলে উত্তর হলো 2 ইস টু 5, 2 ইস টু 5 কোথায় আছে দেখো এটা। তো বলছে 1 কিলোওয়াট ঘন্টা বলতে যত পরিমাণ তড়িৎশক্তি বোঝায় তা হলো, আচ্ছা 1 কিলোওয়াট ঘন্টা দেখালাম 1 কে ডাব্লিউ এইচ, ঠিক আছে। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 কিলোওয়াট আর 1 ঘন্টা, আচ্ছা 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, ঠিক আছে। এবারে ওয়াট মানে আমরা কি জানি, ওয়াট মানে জুল পার সেকেন্ড হয়, তাহলে 1000 ইন্টু জুল 1000 ইন্টু আর একটা 3600 আছে, আচ্ছা 3600, আচ্ছা ওয়াটের জন্য পাবো জুল পার সেকেন্ড, আর সেকেন্ড তো একটা আছেই, এটা নিজের সেকেন্ড, তাহলে এই সেকেন্ড কেটে গেল, ঠিক আছে। তো তাহলে এটা কত দাঁড়াচ্ছে 1 2 3 5টা শূন্য হচ্ছে, দশমিকটা এক ঘরে এগিয়ে দিলে কত হবে 6টা শূন্য হয়ে যাবে, তাহলে 3.6 × 10⁻6 জুল, অপশন নম্বর ডিটা আনসার আসছে। তাহলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও, করে নিতে পারো। বলছে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম কী বলা হয়, মোটর নিয়ম বলা হয়, কারণ এটা মোটর ইয়ার জানা যায়, মোটরের ঘূর্ণনটা জানা যায়। ফ্লেমিংয়ের বামস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে বৈদ্যুতিক মোটর। ফ্লেমিংয়ের ডানস্থ নিয়ম বৃদ্ধাঙ্গষ্টি কি নয়, তড়িৎ পরিবাহী তারে গতির অভিমুখটা নির্দেশ করছে। বাল্যচক্র কার্যনীতি যে সূত্রটি মেনে চলে সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম। এসআই পদ্ধতিতে চৌম্বক প্রবাহের একক হচ্ছে কি ওয়েবার, চৌম্বক প্রবাহ হচ্ছে ওয়েবার, ঠিক আছে। তারপরে হচ্ছে যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসি ট্রান্সফার হয় তাকে বলে রেকটিফায়ার, তার নাম হচ্ছে রেকটিফায়ার। সমপ্রবাহের কম্পাঙ্কটা কত হয় 0 হার্জ হয়, আর পরিবর্তী হলে 50 হার্জ হবে। শক্তি সংসূত্রটা কার সূত্র, লেঞ্জের সূত্র থেকে পাওয়া যায়। লেঞ্জের সূত্রতে কী জানতে পাওয়া যায় না, আবিষ্ট তড়িৎ প্রবাহমাত্রার যে অভিমুখটা বা তড়িৎ চলাবলে অভিমুখটা জানতে পাওয়া যায়। ফ্যারাডের দুটি সূত্র বিবৃত করে কি না, তড়িৎচুম্বকীয় আবেশ বিবৃত করে। এসি ডায়নামো মূলনীতি কি না, তড়িৎচুম্বকীয় আবেশ। ফিউতারের উপাদানগুলো কী কী না, ফিউতারের উপাদানগুলো হচ্ছে টিন আর সীসা, পিবি আর এসএন।
গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? ফিউ তার হচ্ছে লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত থাকে। লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায় থাকে, শ্রেণী সমবায় লিখতে থাকতে পারো, শ্রেণী সমবায় থাকে, ঠিক আছে। তবে যে এসআই আর সিজিএস সম্পর্কটা কি? কুলমের সঙ্গে স্ট্যাট কুলমের সম্পর্কটা আগে বলেছে। তো আমরা জানি যে 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম বা ইএসি আধান, ঠিক আছে। পরের কোশ্চেন, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই এককটা কি? না অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই হচ্ছে অ্যাম্পিয়ার, লিখে দিয়েছি আমি, লিখে নিতে পারো। ব্যবহারিক এককটা অ্যাম্পিয়ারই হয়, ঠিক আছে। বলছে তড়িৎ বিভব কী জাতীয় রাশি? দেখো বিভব মানে কী হয়? বিভব মানে হচ্ছে W/Q, তাই তো। তো কার্যটাও স্কেলার রাশি, আধানটাও স্কেলার রাশি, তাহলে তড়িৎ বিভবটা হবে স্কেলার রাশি একটা। বলছে তড়িৎ বিভবের মাত্রীয় সংকেতটা কি? একটাকে যেটা করলাম, দেখো ভি সমান হচ্ছে আমরা W/Q পাচ্ছি। এবার ডাব্লুটা ভালো করে বুঝো, ডাব্লু সমান হচ্ছে F × S হয়। এফ সমান কী হয়? এফ সমান হচ্ছে M, A আর S হয়। তাহলে এম এর জন্য ক্যাপিটাল M, এ এর জন্য L T⁻²2 আর এস এর জন্য আবার একটা L। তাহলে আলটিমেট কী পেলাম? আলটিমেট পেলাম M L² T⁻²2। এটা হচ্ছে কার্যের জন্য পেয়ে গেলাম। আর তড়িৎ আধানের জন্য কী পাবো? তড়িৎ আধান হচ্ছে IT হয়, I আর T, Q সমান IT হয়। তাহলে আলটিমেট কী পেলাম? আলটিমেট পেলাম M L² T⁻³ আর I⁻1। এটা হলো আনসার, মাথায় রেখেছো? তাহলে M L² T⁻³ আর I⁻1, এটা হলো আমাদের আনসার। বাইর করে দেখিয়ে দেবো একদম। তড়িৎ চলাক বলে এককটা কি? তড়িৎ চলাক বলে এককটা হচ্ছে জুল পার কুলম বা ভোল্ট, যেটা তড়িৎ বিভবের একক সেটাই হবে। একটি কোষের তড়িৎ চলাক বল E ভোল্ট। কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম তড়িৎ নিয়ে যেতে হলে কত কার্য করতে হবে? E জুল কার্য করতে হবে, অবভিয়াসলি। উল্টাটা বলে যাবার, 1 কুলম তড়িৎকে 1 ভোল্ট বিভবপথে বিদ্যুৎ নিয়ে যেতে কার্য করতে হবে, তাকে বলা হচ্ছে 1 জুল বলা হয়। কী কী বিষয় অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে? দেখো উষ্ণতা পাক্কা থাকতে হবে, উষ্ণতা, উপাদান আর অন্যান্য ভৌত অবস্থা, সেটার মধ্যে পড়ছে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ ইত্যাদি। তাহলে উষ্ণতা, উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ইত্যাদি করে দিলেই হবে। একটি পরিবাহীর রোধ তাপমাত্রার উপর কীভাবে নির্ভর করে? এটা লিখে দেবে যে তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বাড়বে, আর তাপমাত্রা কমলে পরিবাহী রোধ কমবে। RT সমান R0 × 1 + α/T, এটা হচ্ছে সূত্রটা। তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে, তাপমাত্রা কমলে রোধ কমবে, ঠিক আছে, সমানুপাতে। কীভাবে নির্ভর করে? লিখে দেবে সমানুপাতে, বা লিখতে পারো তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে, তাপমাত্রা কমলে রোধ কমবে, পরিবাহী যদি হয় তবেই। কয়েকটি বড় মানের রোধকে অপেক্ষিত ছোটো মানের রোধ পেতে হলে এটা সমান্তরাল করতে হবে, ছোটো মানের রোধ পেতে হলেই সমান্তরাল করতে হবে, ঠিক আছে। R1 আর R2 রোধকে শ্রেণী সময় যুক্ত হলে তুল্য রোধ হবে, যোগ করে দাও, তাহলে তুল্য রোধ হয়ে যাবে, R1 + R2 উত্তর হবে। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কি কমে যায়? উষ্ণতা বৃদ্ধি করলে অর্ধপরিবাহী রোধটা হচ্ছে কমে যায়। অর্ধপরিবাহী উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি, ঠিক আছে, জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি। এমন একটা পরিবাহীর নাম লেখো যার উপরে আলো পড়লে রোধ কমে যায়। সোলেনিয়াম, ঠিক আছে। তারপরে রোধাঙ্কের সিজিএস একক এসআই এককের মধ্যে রোধাঙ্কের সিজিএস এককটা লিখতে বলেছে। সিজিএস এককটা কত হবে? ওহম হাইফেন দিয়ে সেন্টিমিটার বা ইন্টু সেন্টিমিটার, আর এসআইটা হচ্ছে ওহম মিটার, ঠিক আছে। সিজিএসটা হচ্ছে ওহম সেন্টিমিটার, এসআইটা হচ্ছে ওহম মিটার। তারপরে না কোনো পদার্থের রোধাঙ্কের এককগুলো কি আবার একই দিয়েছে। তারপর দেখো বলছে রোধাঙ্কের মান কোন কোন বিষয় নির্ভর করে? দুটি বিষয় নির্ভর করছে, একটা উপাদান আর একটা হচ্ছে উষ্ণতা। উপাদান আর উষ্ণতা, পরিবাহীটার উপাদান আর পরিবাহীটার টেম্পারেচার, এই দুটোর উপর ডিপেন্ড করে। তারপরে একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, কোনটার মধ্যে তড়িৎ বেশি প্রবাহিত হবে? মোটা তারটার মধ্যে তড়িৎ বেশি প্রবাহিত হবে, যেটা মোটা সেটা রোধ কম হবে, তাহলে তড়িৎ বেশি হবে। অনুরূপ প্রথমটা বলছে সম দৈর্ঘ্য বিশিষ্ট মোটা ও সরু তারের মধ্যে কোনটা রোধ বেশি হবে? সরু তারের রোধ বেশি হবে, সরুতে রোধ বেশি, তাই তো কম যাচ্ছে কারেন্ট, সরুতে রোধ বেশি হবে, ঠিক আছে। ওকে, তারপর দেখো কোনো সমবায় তুল্যরোধ হ্রাস পায়, এটা লভক সমান্তরাল সমবায়। তবে যে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের রোধ কত? মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের রোধ কত ওটাকে বলেছে, অথবা বহিস্থ রোধের মান কত হলে বর্তনীকে মুক্ত বর্তনী বলা হয়? মুক্ত বর্তনী তড়িৎ কোষের রোধ 0 হয়ে যাবে, মুক্ত বর্তনী তড়িৎ কোষের রোধ হয়ে যাবে 0, ঠিক আছে। তারপরে বলেছে অ্যামমিটারের ব্যবহার উল্লেখ করতে বলেছে। অ্যামমিটারের ব্যবহার উল্লেখ করো। অ্যামমিটার হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা মাপতে ব্যবহার করা হয়, কোনো পরিবাহী তড়িৎ প্রবাহমাত্রা মাপতে অ্যামমিটার ব্যবহার করা হয়।
অ্যামিটার লিখে দিই, এটা অ্যামিটার হতো। বলছে কোন যন্ত্রতে তড়িৎ প্রবাহ মাপা হয়, এটা হবে অ্যামিটার। তাহলে বলছে আদর্শ অ্যামিটার রোধ কত, 0 হওয়া উচিত। আদর্শ অ্যামিটার রোধ হয় 0, আমি লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছ 0। ভোল্টমিটার দিয়ে কী মাপা হয় না, ভোল্টমিটার দিয়ে বিভব প্রবাহ মাপা হয়। ওয়াট ঘন্টা কোন রাশির একক, ওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির একক, ঠিক আছে, তড়িৎ শক্তির একক। তড়িৎ ক্ষমতার এসআই এককটা কি, তড়িৎ ক্ষমতার এসআই হচ্ছে ওয়াট, জুল পার কুলম, জুল পার সেকেন্ড বা ওয়াট। তো যে কিলোওয়াট ঘন্টা দিয়ে কোন ভৌত রাশি পরিমাপ করা, এটা হবে কিলোওয়াট ঘন্টা দিয়ে হবে তড়িৎ শক্তি, ঠিক আছে। কিলোওয়াট ঘন্টা দিয়ে মাপা হয় তড়িৎ শক্তি কি মাপা হয়, তড়িৎ ক্ষমতা লিখে দেওয়া হয়েছে, তড়িৎ শক্তি হবে কিলোওয়াট ঘন্টা দিয়ে তড়িৎ শক্তি কি মাপা হয়, ঠিক আছে। তারপরে যখনই সময় দিয়ে গুণ করা হবে, যখনই কার্যকে সময় দিয়ে গুণ করে দেবে তখন সেটা শক্তি হয়ে যাবে। মানে যখনই ওয়াট মানে ক্ষমতা, তো ক্ষমতাকে যখনই কিলোওয়াট ঘন্টা বলা হচ্ছে, তাহলে গুণ করা হচ্ছে সময় দিয়ে, তখন সেটা সমস্ত শক্তি হয়ে যাবে। তারপরে শক্তির অপচয় রোধ করতে কোনটি বেশি ব্যবহার করা হয় না, এলইডি ব্যবহার করা সবথেকে বেশি যুক্তিযুক্ত, এলইডি, লাইট এমিটিং ডায়োড যেটা। তড়িৎচুম্বকের মেরুর প্রকৃতি কি তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে, হ্যাঁ নির্ভর করে, এটা উত্তর হবে হ্যাঁ করে, ঠিক আছে। তারপর দিয়ে একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়, তড়িৎ চুম্বকে একটা যন্ত্রের নাম লিখতে বলেছে যেখানে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তো এটা যে কোনো বৈদ্যুতিক মোটর লিখে দেবে, বৈদ্যুতিক ফ্যান, তারপরে জলের পাম্প, তারপরে গাড়ির ইঞ্জিন, যে কোনো জায়গা আর কি, ঠিক আছে। ইলেকট্রিক ট্রেন, ট্রেনের ইঞ্জিন যেটা, ওখানে বলতে পারো, মানে যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি আর কি। ইলেকট্রিক পাখা লেখা দাও, বৈদ্যুতিক পাখা লেখা দাও, তাহলে হবে ইলেকট্রিক, ইলেকট্রিক ফ্যান, ফয় লাগা তোমরা, ইলেকট্রিক ফ্যান, ঠিক আছে, ইলেকট্রিক ফ্যান। তারপরে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি, সবাইকার সময়ের সঙ্গে 90 ডিগ্রি কোণ থাকে। ফ্লেমিংয়ের বামহস্ত তর্জনী দিয়ে বোঝানো হয়েছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে বোঝানো হয়েছে, ঠিক আছে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখকে বোঝানো হয়েছে। বার্লো চক্র কোন ধরনের তড়িৎ প্রবাহ হয়, ডিসি তড়িৎ প্রবাহ, ডাইরেক্ট কারেন্ট, সমপ্রবাহ, সমপ্রবাহ, ওকে। তারপরে একটি যন্ত্রের নাম লিখতে বলেছে যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এটা উত্তর হবে মোটর। মোটরের আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা যায়, এটা হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দিয়ে নির্ণয় করা যায়। লেঞ্জের সূত্রটি কোন সূত্রের ব্যবহারিক রূপ, লেঞ্জ সূত্রটি হচ্ছে শক্তির সরঙ্গ সূত্রের ব্যবহারিক রূপ, ঠিক আছে। এসি ও ডিসির মধ্যে কোনটি শক্তির অপচয় কম হয়, এসি আর ডিসির মধ্যে এসিতে শক্তির অপচয়টা কম হয়, আর ব্যবহারের সুবিধাটা এসির বেশি, ঠিক আছে। ডায়নামো বা বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, যান্ত্রিক শক্তি থেকে উৎপন্ন হয় তড়িৎ শক্তি, মনে থাকুক তো, যান্ত্রিক শক্তি থেকে উৎপন্ন হয় তড়িৎ শক্তি, ঠিক আছে। তারপর দেখো, তারপরে বলেছে ফিউজ কি, ফিউজ কি, দেখো ফিউজ হচ্ছে একটা ছোট তার যেটা কোনো বৈদ্যুতিক বর্তনী ব্যবহার করে। উত্তরটা যদি ঠিকঠাক লিখতে তুমি এভাবে লিখতে পারো যে চীনামাটির হোল্ডারের সঙ্গে লাগানো, চীনামাটির হোল্ডারের সঙ্গে লাগানো টিন ও সিসার সংকর ধাতু, যেখানে টিনটা হচ্ছে 25% থাকে আর সিসা 75% থাকে, ঠিক আছে। তো একটা সরু তার বৈদ্যুতিক লাইনের সঙ্গে সংযোগ রক্ষা করে, তাকে ফিউজ বলে। ফিউজ তারের গলনাঙ্ক কম হয়, রোধ বেশি হয়, আর বৈদ্যুতিক লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায় এটা লাগানো হয়। এটা আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, স্ক্রিনশট নিলাম। পরের কোশ্চেন বলছি, সুইচ দিয়ে কোন তারের সঙ্গে সংযোগ নিয়ন্ত্রণ করা হয়, সুইচ দিয়ে লেখা দাও লাইভ তারের সঙ্গে করা হয়, ঠিক আছে। থ্রি পিন, থ্রি পিনের, থ্রি পিন টপের আর্থ পিন কোনটি, ওই উপরের মোটা আর বড় পিনটি হচ্ছে আর্থ পিন। থ্রি পিন প্লাগের উপরে মোটা বড় পিনটি কোনটি, ওটা আর্থিংয়ের জন্য পিন, আর্থিংয়ের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে। থ্রি পিনের লম্বা বড় প্লাগটা কোথায় যুক্ত থাকে না, আর্থিংয়ের সঙ্গে যুক্ত থাকে। বাড়ির ইলেকট্রিক্যাল ওয়ারিং কী সমবায় করা হয় না, সমান্তরাল সমবায় করা হয়। ফিউজ তারে মূল বর্তনীর সঙ্গে কোন সময় না শ্রেণী সময় যুক্ত করা হয়, মূল বর্তনীর সঙ্গে লাইভ তারের সঙ্গে শ্রেণী সময় যুক্ত করা হয়। গৃহ বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটো একটা হচ্ছে নিউট্রাল তার, একটা হচ্ছে আর্থিং তার, ঠিক আছে। ওয়াট সমান কথা হচ্ছে, ওয়াট সমান হচ্ছে ভোল্ট ইন্টু কুলম, ওয়াট সমান হচ্ছে ভোল্ট ইন্টু কুলম। এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, এটা কুলম হবে না।
ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার হবে, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার হবে। পি সমান হচ্ছে ভিআই হয়, ঠিক আছে, তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার হবে। তারপরে এই কুলমটা ভুল আছে, এটা অ্যাম্পিয়ার হবে। তারপরে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত ড্যাশ পরিবর্তন হলে ইএমএফ আবিষ্কার, চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, এটা উত্তর হবে চৌম্বক প্রবাহের, ঠিক আছে। এসি জেনারেটরের স্লিপ রিং, এটা স্লিপ লেখা আছে, স্লিপ বানানটা হচ্ছে দন্তস্ব পয়ে লয়রস্যি প্লাস স্লিপ রিং, স্লিপ রিংয়ের পরিবর্তে স্প্লিট রিং, দন্তস্ব পয়ে লয়ে রস্যিট স্প্লিট রিং, তাহলে প্রথমটা স্লিপ রিং তারপরটা স্প্লিট রিং, ঠিক আছে, এটা স্লিপ রিং এটা স্প্লিট রিং। বলছে একটি ধাতুর রোধাঙ্ক সব শর্তে এক নাও হতে পারে, না মিথ্যা, রোধাঙ্ক সবসময় একই হয়। তড়িৎ চুম্বকের বৃত্তাকার কেন্দ্র থেকে তাকালে তড়িৎ দক্ষিণাবর্তন, এটা মিথ্যা, দক্ষিণাবর্তন হলে দক্ষিণই হবে কখনো। বৈদ্যুতিক মোটরের শক্তি তারের পাক সংখ্যা রিভার্সিল, এটা সত্য। বাস এই ছিল, এই হয়ে গেল, ঠিক আছে, ওকে।